গ্যাসের দাম বৃদ্ধির খবরে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বস্ত্র ও পোশাক খাতের ব্যবসায়ীরা। তারা বলছেন, উৎপাদন খরচ বাড়ছে, ব্যাংক খাতের সংকট, শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তা সহ নানা ইস্যুতে উৎপাদন বাধাগ্রস্ত এবং সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত। এতে পোশাক রপ্তানিতে স্থবিরতা বিরাজ করছে। বিস্তারিত মঈক ইসলামের প্রতিবেদনে। সরকার শিল্প খাতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে প্রায় ১৫০% বৃদ্ধি করে ৭৫ টাকা করার সিদ্ধান্ত নিতে পারে। এরূপ মূল্যবৃদ্ধি কার্যকর করা হলে তা শিল্পায়ন ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করে অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রতিযোগিতামূলক টেকসই মূল্য নির্ধারণে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন তারা। শিল্প খাতে গ্যাসের দাম ১৫০% বৃদ্ধি করা হলে ব্যাপক হারে খরচ বৃদ্ধি পাবে। এতে শিল্পের সক্ষমতা ছাড়িয়ে যাবে, ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। বিগত ৫ বছরে গ্যাসের দাম বেড়েছে ২৮৬.৫%, বিদ্যুতের দাম বেড়েছে ৩৩.৫০%, ডিজেলের দাম বেড়েছে ৬৮% এবং ব্যাংক ঋণের সুদ হার বেড়ে ১৪ থেকে ১৫% হয়েছে। সার্বিকভাবে গত ৫ বছরে কারখানার গড় উৎপাদন খরচ বেড়েছে প্রায় ৫০%। অন্যদিকে আগের বছরের তুলনায় ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ থেকে আমদানি করা পোশাকের মূল্য যথাক্রমে ৪.২৪% এবং ৪.৮৩% কমেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, সম্প্রতি পোশাক রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, তবে বিগত ৩ অর্থবছরে তুলনামূলক প্রবৃদ্ধির বিচারে রপ্তানিতে স্থবিরতা বিরাজ করছে, যা অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধির জন্য উদ্বেগজনক। পরিস্থিতি মোকাবেলায় শিল্প খাত ও ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা স্থগিত করে এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি প্রতিযোগিতামূলক ও টেকসই মূল্য নির্ধারণে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। মঈক ইসলাম, কালের কণ্ঠ।